عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন কেমন আছেন আছেন? ভাই? ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। হ্যাঁ, আমাদের হোমওয়ার্ক গুলো আমি দেখি একটু। আমি গত ক্লাসে বলছিলাম যে আমাদের হোমওয়ার্ক গুলো আমরা গ্রুপে লাইভে চেক করব। একজনে দিছেন, বাকিটা হচ্ছে দেয় নাই। মুকাদ্দাস যিনি দিছে উনি হচ্ছে যে আপনার ডবল পেন্সিলে দিছে, তবে হচ্ছে বাঁশ কলমে দেয় নাই। সবার তো আমি দিয়ে দেখো যে পকেটে। হ্যাঁ। হুম, আচ্ছা ঠিক আছে। আহ, হুম, আচ্ছা বাস কলমে হচ্ছে রিয়াদ দিছে, কিন্তু রিয়াদ ওনার হচ্ছে যে মাথাটার মধ্যে বায়ের মাথাটা একটু ঠিক করতে হবে, এবং দ্বিতীয় যে স্ট্রোকটা ওটা একটু ঠিক করতে হবে। আচ্ছা, বাকি আলিফটা মোটামুটি আলিফের মাথাটা চিকন হয়ে গেছে, মাথাটাও চিকন হয়ে গেছে এটা। আর মেয়েদের মধ্যে থেকে হচ্ছে, আচ্ছা খাতার মধ্যে নাম লিখে থাকতে হবে, না হলে হচ্ছে আমরা জিনিসটা বুঝতে পারতেছি না যে কারটা কে দিছে না দিছে সেই জিনিসটা। হুম, আচ্ছা আমি একটু এখানে দেখাই। হুম, এখানে যে বিষয়টা, এই যে এই মাথাটা আরেকটু বড় হবে, ঠিক আছে? এই যে মাথাটা একটু বড় হবে, এটা একটু ফ্ল্যাট ভাবে নেমে গেছে, এই জিনিসটা একটু ঠিক করতে হবে। আর এই যে এখানে বায়ের যে জয়েনিং যে বিষয়টা, এই জয়েনিংটা এখানে হচ্ছে যে হাফ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই যে এখানে এই যে জয়েনিংটা এটা ঠিক করতে হবে। আচ্ছা, আমি প্রথমে মিস্টেক গুলো দেখাই দিই, এরপর হচ্ছে আমাদের মূল ক্লাসে দিয়ে যাই। তো এই হচ্ছে এখানে আরেকজন পাঠাইছে, ওনার হচ্ছে যে, আচ্ছা এখানে যে বিষয়টা উনি করছে উনি হচ্ছে যে এই যে এখানে দাগগুলো রিমুভ করে দিছে ইরেজার দিয়ে। এই দাগগুলো রিমুভ করা যাবে না, এগুলো থাকবে। এবারে দেখেন এই প্রথমটা হচ্ছে যে প্রথম নোকটাটাও হচ্ছে স্কোয়ারের চেয়ে একটু বড় হয়েছে, বাকিটা আরো বড়, দ্বিতীয়টা একদম ডবল হয়ে গেছে। এরকম যাতে না হয় নোকতাটা অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তারপর এখানে হচ্ছে যে আপনার এই যে বডিটা একটু চিকন হয়ে গেছে এই এর তুলনায়, এখানে ঠিক করতে হবে। আলিফটা হচ্ছে আলিফের প্রথম মাথাটা হচ্ছে আপনার একটু ইয়া হয়ে গেছে, দ্বিতীয় মাথাটা ঠিক আছে মোটামুটি। মাশাআল্লাহ প্র্যাকটিস করলে চলে আসবে, হাত ইয়া আছে, ক্লিয়ার আছে। এই বা গুলো এখানে মাশাআল্লাহ এই বাটা অনেক সুন্দর হয়েছে। তো এই জায়গাটা একটু খেয়াল করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর হচ্ছে আমাদের এই বায়ের ক্ষেত্রে একটু ভেজাল হয়েছে যে আপনি হচ্ছে ওই অর্ধেক ভিতরে এবং অর্ধেক বাহিরে রাখার বিষয়টা একটু খেয়াল কম হয়েছে, এবং হচ্ছে এই যে অ্যাঙ্গেলটা হচ্ছে অনেকটা সোজা চলে আসছে, যার কারণে হচ্ছে যে এই জিনিসটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে? এরপর এই মাথাটা আসলে সুন্দর হয়েছে, বাকি এই মাথাটা হয়নি। আচ্ছা, এটা আপনি নিজেই ক্রস দিয়ে রাখছেন এইখানে, বা এই হচ্ছে আপনি এই দেখেন, এখানে আপনি দেখেন এখানে সোজা একটা পেন্সিলের লাইন দিছেন। তো আপনি হচ্ছে প্রায় এটা হচ্ছে এই মানে 85 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরে ফেলছেন, আপনাকে ধরতে হবে 75-এ, আর একটু বাঁকা করে ধরতে হবে, তখন আরো সুন্দর হবে জিনিসটা। তারপর বলছিলাম এই যে এখানে এতটা চিকন হবে না, ফুল কলম থাকবে। এই এই ছিল আমাদের হচ্ছে ইয়েগুলো, এবং এখন আরেকজন ইয়ে পাঠাইছে। আচ্ছা, আপনি কোন কালে ইউজ করছেন?
আপনি এই আছেন, ক্লাসে আছেন এখন? কালিতে হয়তো কোনো সমস্যা হয়েছে, যার কারণে কালিটা এমন দেখা যাচ্ছে। তারপর বায়ের মাথাটা ঠিক করতে হবে, এই যে বায়ের মাথাটা ঠিক করতে হবে। এই যে জয়েনিংটা, অর্থাৎ এখানে এটা ঘুরবে এমন ভাবে এখানে একটা গোল বৃত্ত বসে যাবে, এটা এবার হবে। আচ্ছা, নুক্তার প্র্যাকটিসটা আমাকে কেউ দেখার নাই, নুক্তার প্র্যাকটিসটা অবশ্যই করতে হবে। আচ্ছা, এখানে আপনি ডবল পেন্সিলে লিখে কলম দিয়ে হচ্ছে যে দিছেন, নুক্তা দিছেন না, এরকম হবে না। ডবল পেন্সিলে দিলে ডবল পেন্সিলে নুক্তা দিতে হবে আপনাকে। আচ্ছা, এই ছিল আমাদের, মাত্র কয়েকজন হচ্ছে যে দিছেন, হোমওয়ার্ক দিছেন, বাকিরা হচ্ছে দেয় নাই। তো আমি হচ্ছে শুরুতে আপনাদের মিস্টেক গুলো একটু দেখাই দিই, কোথায় কোথায় কি মিস্টেকটা হয়েছে। আপনাদের প্র্যাকটিস গুলো সামনে রেখে আমি যদি আপনাদের এগুলো দেখাই, তাহলে শুরুতেই সবচেয়ে বেশি আলিফের মধ্যে যেটা হয়েছে, আলিফের মধ্যে হয়েছে আপনাদের মাথাটা, এই যে মাথাটা এরকম হয়ে গেছে, ঠিক আছে। তবে এখানে আইসা আবার লেজটা আবার চিকন হয়েছে, এই জিনিসটা অনেকের হয়েছে, ঠিক আছে। এরকম হবে না মাথাটা, যেমন এখানে হয়েছে কি অ্যাঙ্গেলটা বেশি হয়ে গেছে, অর্থাৎ আপনি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরে ফেলছেন, যার কারণে মাথাটা এরকম হয়েছে। আপনাকে ধরতে হবে 75, অর্থাৎ এরকম হবে, ঠিক আছে, এরকম হবে। এই জিনিসটা ঠিক করতে হবে। এরপর এরপর হচ্ছে অনেকে হচ্ছে যে আলিফটাকে এভাবে একদম মানে অ্যাঙ্গেলটা সোজা করে ধরার কারণে আলিফটা এভাবে চিকন হয়ে গেছে, এরকম হয়ে গেছে, ঠিক আছে। এই জিনিসটাও বাদ দিতে হবে। এরপর আপনার অনেকের হচ্ছে নুক্তাগুলো ইয়া হয়ে গেছে, নুক্তাগুলো স্কোয়ারের চেয়ে স্কোয়ারের চেয়ে এভাবে লম্বা হয়ে গেছে, এরকম হবে না, আর এরকম হবে না, এটাও এরকম হবে না, ঠিক আছে, এরকম। তো আমাদের নুক্তাগুলো হইতে হবে স্কোয়ার, ঠিক আছে, এরকম হইতে হবে। তারপর হচ্ছে আপনার যে বায়ের ক্ষেত্রে যেটা হচ্ছে, বায়ের এই যে মাথাটা, বায়ের মাথাটা হচ্ছে এই, আমরা বলছিলাম এই যে এদিক থেকে যে আমাদের অ্যাঙ্গেলটা আসছে, এটা হচ্ছে আপনার 90 থেকে 95 ডিগ্রি অ্যাঙ্গেল বাঁকা, অথবা 97 ডিগ্রি অ্যাঙ্গেল হালকা মানে বাঁকা থাকবে। অর্থাৎ আমি যদি একটা দাগ এভাবে টানি, এটা হচ্ছে 90 ডিগ্রি, হালকা একটু কার্ভ করে যদি দাগটা টানি তাহলে হচ্ছে যে 97 বা 95, ঠিক আছে। এই জিনিসটা খেয়াল করতে হবে। তো আমাদের ইয়ার ক্ষেত্রে, অর্থাৎ বায়ের মাথার ক্ষেত্রে এখানে আমাদের ইয়াটা হবে 110 ডিগ্রি, অর্থাৎ আমাদের লাইনটা অনেকটাই বাঁকা হবে, সোজা থেকে অনেকটাই বাঁকা, ঠিক আছে। এই জিনিসটা খেয়াল করতে হবে। তো এরপর এখানে আবার আসে 75-এ এসে থামবে, 75। তো এখানে আমাদের কি করতে হবে, অর্ধেক কলম বাহিরে এবং অর্ধেক কলম ভিতরে রেখে আমাদেরকে এই মাথাটাকে এভাবে স্টার্ট করতে হবে, ঠিক আছে। আবার কলমটা যে অনেকের কি হয়েছে, এটা মানে এই মাথাটা মোটামুটি ঠিক আছে, তবে এখানে আইসা এই অ্যাঙ্গেলটা সোজা হওয়ার কারণে লেখাটা এই যে এরকম দেখা যাচ্ছে, এরকম দেখা যাচ্ছে, এরকম হলে হবে না, এখানে মাথাটাকে সুন্দর করতে হবে, এই হচ্ছে বিষয়। এরপর এরপর এই যে মাথার কণার যে বিষয়টা, এটা অনেকে হচ্ছে আপনার এই এই যে বিষয়টা এখানে, এটাকে আমরা হচ্ছে কি হালকা কার্ভ রেখে এভাবে থেকে এখান থেকে হালকা হালকা এভাবে আসছে, মানে এখানে একটা এই ঢেউ একটা ভাব আসছে। তো অনেকে কি করছেন, এটাকে এভাবে নিয়ে গেছেন, এভাবে, এভাবে হবে না, অর্থাৎ চিকন থেকে মোটা করে নিয়ে গেছেন, এভাবে না, এভাবে হবে না। আবার অনেকে হচ্ছে যে এভাবে সোজা নিয়ে গেছে, সোজা, এভাবেও না, এটা হালকা কার্ভ হবে, এই যে এভাবে, এই, অর্থাৎ আমরা যদি এখানে একটা ইয়েটা নিই, তাহলে এখানেও একটু বাঁকা, এখানে একটু
বাঁকা, অর্থাৎ এখানেও একটু এভাবে ইয়া হবে এখানেও। এই জিনিসটা খেয়াল করতে হবে। আবার এখন যে মাথার যে বিষয়টা আসছে, সে অনেকে হচ্ছে যে এই যে সিঙ্গেল যে বাটা আছে মাথা ছাড়া, এটাতে এভাবে অ্যাপ্লাই করছেন অনেকে। এটা তো ঠিক আছে, কিন্তু অনেকে চলে আসছে এইভাবে, অনেকে সোজা এই যে এইভাবে চলে এসে এভাবে উঠাইছে, এরকম না, ঠিক আছে। এটাকে সেম এই প্যাটার্নটা যেরকম এরকম করে উঠাইতে হবে, আস্তে আস্তে এভাবে উঠাইতে হবে, ঠিক আছে। তো বুঝে আসছে সবার, বাকি এগুলো আপনাদের মিস্টেক গুলো। এখন কথা হচ্ছে যারা যারা দিচ্ছেন তাদের কারণে আমাদের কমন মিস্টেক গুলো হচ্ছে ধরা পড়ছে, ঠিক আছে। তো এখন যদি আপনারা হচ্ছে যে ইয়া না দেন, হোমওয়ার্ক না দেন, তাহলে হচ্ছে যে এই কমন মিস্টেক গুলো ধরা পড়বে না সহজে। এই জন্য আমাদের অবশ্যই অবশ্যই কি করতে হবে, হোমওয়ার্ক জমা দিতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। তো আপনারা যদি হোমওয়ার্ক জমা দেন তাহলে বোঝা যাবে যে কি কতটুকু লিখতেছেন। অনেক সময় দেরি হলে সমস্যা নেই, আপনারা আমাদেরকে পার্সোনালি দিতে পারেন। ডবল পেন্সিলের ক্ষেত্রে অনেকে মাথাটাকে এই একরকম করে ফেলছে, মানে এইভাবে আইসা এইভাবে হয়ে গেছে, এরকম যাতে না হয়। এই মাথাটা সুন্দর হয়ে মিশবে, অর্থাৎ যতটুকু দেখা যাবে ততটুকু ফাঁকা থাকবে, ঠিক আছে। কোনো জায়গায় যাতে এমন না হয় এভাবে চলে আসছে তারপর এভাবে আসছে, এরকম যাতে না হয়, এই জিনিসটা খেয়াল করতে হবে। এরপর এই যে এটার ক্ষেত্রে, এই মাথার ক্ষেত্রে, তো এটা এখান থেকে শুরু করবো, এই যে যেখান থেকে শেষ হয়েছে হালকা একটু নিচে থাকবে এইভাবে, মাথাটা দেখা যাবে সুন্দর করে। আশা করি সবাই বুঝতে পারছেন আমাদের পিছনের যে হরফের যে ইয়াগুলো, মিস্টেক গুলো, ভুলগুলো। হুম। এছাড়া আর কোনো প্রশ্ন আছে গত হরফ গুলো নিয়ে কারো কাছে? ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে আমাদের নতুন হরফ শুরু করতে পারি আজকে। আচ্ছা, আমরা আপনাদেরকে একটা হুইল দিছিলাম, এই যে এরকম, মানে কিভাবে আলিফ গুলো এভাবে যাবে, কিভাবে আলিফ গুলো এই যে এদিক থেকে কিভাবে যাবে সবগুলো, ঠিক আছে। এই কখন আলিফটা এদিক থেকে যাবে, কখনো এদিক থেকে যাবে, কখনো এদিক থেকে, এই বিষয়টা। তো এই দেখেন আমাদের, এখন আমরা যখন জিম লিখবো, তো জিমের মধ্যে আমাদের এই আলিফটা ব্যবহার হবে, ঠিক আছে। এই যে এদিক থেকে যেটা গেল, তো এটার জন্য আমাদের কি করতে হবে, আমাদের 75 ডিগ্রি, আমরা এই ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা কলমটা ধরলাম, 75। তো এখান থেকে আমরা আমার হালকা যাত্রা একটু আসতেছে, উপরে উঠে, জি। তোমরা ক্লিয়ার না ভাইয়া? হ্যাঁ, এবার হয়েছে। আচ্ছা, তো আমরা এই দেখেন আমরা হালকা একটু এভাবে উপরে উঠে, হালকা একটু উপরের দিকে উঠে আমরা একটু স্টপ করলাম এভাবে, এখান থেকে এভাবে স্টপ করলাম। তো এখন আমরা যদি এখান থেকে একটা সোজা দাগ দেই, এই, ঠিক আছে। এখান থেকে আমরা এই, তো আমরা সোজা দাগের আর নিচে যাব না, এদিকে আমরা এই উপরে উঠলাম, ঠিক আছে। তার মানে এখানে একদমই ছোট্ট বিন্দু পরিমাণ কি থাকবে, জায়গা থাকবে। তো এদিকেও সেম, এই একদমই কম জায়গা থাকবে।
একদমই কম জায়গা থাকবে। তো এই জিনিসটা আমি আবার দেখাই শুরুটা। এই আমরা হচ্ছে এইভাবে, অর্থাৎ কলমটাকে 75 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখবো, হালকা একদমই হালকা করে উপরের দিকে হালকা একটু ঠেলা দিয়ে এই এই মাথাটা, ঠিক আছে। তারপর এই দেখেন এখানে এই লাইনটা এই জন্য ইয়ে করবো প্রাথমিক ভাবে আমরা বোঝার জন্য যে এই জিনিসটা বেশি বাঁকা হবে না। তো এটাকে আমরা আস্তে আস্তে এই উপরে নেব, ঠিক আছে। এই বেশি না। আবার চাইলে আমরা এটাকে এভাবে করতে পারি, এভাবে নিয়ে এভাবে একটানে আস্তে করে এভাবে সোজা সোজা করে নিয়ে এখান থেকে এই, ঠিক আছে, হালকা বাঁকা এই। তাহলে আমরা এখানে দেখি এইখান থেকে সোজা করে উঠাই, এভাবে। এই যে আমরা এখানে জায়গাটা রাখলাম এটাকে বলা হয় রুবু। রুবু বলা হয়। রুবু মানে হচ্ছে আপনার এক নোক্তার 4 ভাগের 1 ভাগ, ঠিক আছে। কিছু বলবেন? আচ্ছা, তো এই যে জিনিসটা এটাকে আমরা যদি আমরা এরপর এরপর যদি আমরা এখান থেকে এই করে ফেলি, অর্থাৎ এখানে একটা সোজা দাগ দিই, এই সোজা দাগ, এখান থেকে সোজা একটা দাগ টানি। এরপর হচ্ছে আমরা আমাদের কি করতে হবে, এই যে একটা আলিফের টান ছিল ওই দিক থেকে, আমাদের প্যাটার্নটা খেয়াল করবেন। তো এই প্যাটার্নটাকে আমরা অ্যাপ্লাই করবো এখন। তো এই যে দেখেন আমাদের এখানে 75 ডিগ্রি অ্যাঙ্গেলেই শুরু হয়ে এখানে এসে 75 ডিগ্রি অ্যাঙ্গেলেই শেষ হয়েছে। তো আমরা সেম ভাবেই কলমটা ধরবো, ধরে আস্তে আস্তে আমাদের এইখান থেকে আমরা নিচ দিকে আসা শুরু করব এভাবে। মানে আচ্ছা, তো এখানে আমাদের এই এক নোকতা খালি থাকবে, এক নোকতা খালি থাকবে। তাহলে আমাদের এই যে বিষয়টা এইভাবে আসবো আমরা সরাসরি এখানে দেখাই আমি এই এভাবে আসবো, ঠিক আছে। আচ্ছা, এরপর এরপর যে এই যে এখান থেকে আমরা সরাসরি এদিকেও যাব না এবং এই ঘরের বাইরে যাব না, এই দাগের বাইরে না গিয়ে আমরা নিচ থেকে আস্তে 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 কলমটাকে এই নিচ দিকে নিয়ে আসবো এবং এই পর্যন্ত যখন চলে আসবে, এই দাগ পর্যন্ত যখন চলে আসবে, এরপর আমরা এখান থেকে এক নোকতা বের হইতে পারবো, ঠিক আছে। এই জিনিসটা তা আবার দেখি। শুরুতে হচ্ছে এভাবে, এরপর হচ্ছে যে এখান থেকে আমরা এই এভাবে আসবো। আচ্ছা, আবার দেখেন এখান থেকে হচ্ছে এই, এরপর এখান থেকে হচ্ছে আমরা এভাবে আসবো। এখানে আমরা এক নোকতা জায়গা রাখবো, এক নোকতা নোকতা থাকবে। তারপর এই বডিটা হচ্ছে এর বাইরে যাবে না। হুম, এরপর হচ্ছে আমরা এখান থেকে কি করবো, এটাকে এই যদি এখান থেকে ধরি এই অর্ধেক থেকে এটাকে আমরা সোজা করব, সোজা করে এখান থেকে আস্তে 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 এদিকে যাব। এরপর যখন এটা এটা সোজা আসবে,
সোজা আসার পর আমরা এখান থেকে এক নুক্তা বাইরে যেতে পারবো। এই এক নুক্তা বাইরে যেতে পারবো, অথবা আমরা চাইলে এর ভিতরেও এটা এখানে চাইলে কি করতে পারবো, শেষ করতে পারবো, কোনো সমস্যা নাই। এর ভিতরে শেষ করতে পারবো। এবং এখন হচ্ছে এটার মেজারমেন্ট হচ্ছে এই যে উপরে যে জায়গাটা থাকবে এটা হচ্ছে 5 নুক্তা, অর্থাৎ এই 5 নুক্তা, এবং ভিতরে যে জায়গাটা থাকবে এটা হচ্ছে 6 নুক্তা, 6 নুক্তা থাকবে। ছয় নুক্তা, ঠিক আছে। তো এই জায়গাটাকে আমরা হচ্ছে যে আচ্ছা, তো এই জিনিসটাকে জিমটাকে আমরা যদি মাথাটাকে সেম রাখি এবং এখানে চাইলে আমরা ভেরিয়েশন বানাতে পারি, তাহলে শুরুটা আমরা আবার রাখি এই এই এরপর এখান থেকে আমরা আস্তে আস্তে নিচ দিকে, ঠিক আছে। এরপর এখান থেকে আমরা আস্তে আস্তে আবার নিচ দিকে এই এখানে 6 নুক্তা হবে, এখানে হচ্ছে 5 নুক্তা, এখানে 1 নুক্তা। এখান থেকে যেহেতু 5 নুক্তা, তাহলে এখানে ভিতরেও 5 নুক্তা থাকবে। এরপর আমরা চাইলে এটাকে এভাবে সেম মাথা এভাবে রেখে চাইলে মাথাটাকে এভাবে স্টপ করে ফেলতে পারি, এবং এখানে এটা 4 নুক্তার মধ্যে নিয়ে আসতে পারি। 4 নুক্তার মধ্যে এই মাথাটাও আমরা চাইলে 4 নুক্তা ইউজ করতে পারি, সমস্যা নেই। এরপর এই সেম জিনিসটা আমরা যেটা হচ্ছে আমরা করছিলাম, এই মাথাটাকে এখান থেকে তাহলে এভাবে এনে এই শেষ করো, যেরকম আগের মাথাটার মতোই, শুধু আমরা এখানে এই জিনিসটা বাড়াচ্ছি না, এই জিনিসটা বাড়াচ্ছি না। তারপর এখান থেকে কি করতে পারি, আমরা আস্তে আস্তে নিচ দিকে গিয়ে এটাকে এভাবে ঘুরে দিতে পারি। এটা হচ্ছে আমাদের আরেকটা জিমের আরেকটা ভেরিয়েশন আর কি। এখানে জিম বলতেছি এই জন্য, কারণ জিম শব্দটা এবং খ এবং হা এই শব্দটা উচ্চারণ করার মধ্যে থেকে জিম শব্দটা উচ্চারণ করা সহজ। এখানে চাইলে এটাকে এভাবে টাচ করে দিতে পারি আমরা, তাহলে 2টা জিম পাইলাম, ঠিক আছে। তো এখানে আবার চাইলে আপনারা আরেকটা জিম বানাতে পারেন, অর্থাৎ সেম যেভাবে এটা আছে, অর্থাৎ আমরা চাইলে এটাকে করে এটাকে লিখে এটাকেও চাইলে আমরা কি করতে পারি, গোল করতে পারি, শুধু মাথাটা ভিন্ন। এটা এদিক থেকে হাফ নুক্তা অথবা 1 নুক্তার মতো বাইরে যেতে পারবে, এইভাবে, ঠিক আছে। এই জিনিসটা করতে পারি। এখন আরেকটা নতুন জিম আছে আমাদের। এই 3টা তো এগুলো মোটামুটি সিমিলার, মাথাগুলো একই রকম, শুধু এই এর দিকে একটু পার্থক্য আছে। এরপর আরেকটা জিম আছে যেটা একদমই আলাদা, সেই জিমটা আমি একটু দেখাচ্ছি। আমি ভেরিয়েশন সবগুলো দিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় উইসামটা, কারণ এটা মডার্ন ফন্ট, এটার মধ্যে একটু বেশি, ভেরিয়েশন বেশি। আচ্ছা, তো এটার ক্ষেত্রে আমাদের হচ্ছে যে আমাদের ওই যে জিমের এই যে পার্টটা, এই পার্টটা আমাদের লাগবে, এই পার্টটাও লাগবে, ঠিক আছে। তো এই পার্টটার জন্য আমাদের কি করতে হবে, কলমটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরতে হবে, কলমটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে ধরতে হবে, এবং এই যে এখান থেকে আস্তে আস্তে আমরা আস্তে আস্তে এই নিচ দিকে আসতে হবে, নিচ দিকে আসতে হবে এবং ডান দিকে আসতে হবে, এবং এই যে
শেষের যে এটা স্ট্রোকটা এটাকে 75 এ আইনা শেষ করতে হবে। 75, ঠিক আছে? তো এরপর আমাদের কি করতে হবে জি এখান থেকে? জি, আমি অনেক খারাপ লাগতেছে, আমি চলে যাই। ওকে ওকে, ঠিক আছে। জি, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এরপর আচ্ছা, তো এরপর হচ্ছে এই যে এখান থেকে আস্তে 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 এভাবে এটাকে গোল করে নামাইতে হবে, ঠিক আছে? গোল করার পর এই যে এখানে এইখানেও কিন্তু সেম এক নুক্তা খালি থাকবে, ফাঁকা থাকবে। এই জিনিসটা এখান থেকে অর্থাৎ এই মূল মাথা থেকে হাফ নুক্তার মতো বের হইতে পারবে। এই এখানে মাঝখানে হচ্ছে ৩ নুক্তা খালি থাকবে, মাঝখানে ৩ নুক্তা থাকবে এবং এখানেও ৩ নুক্তা, অর্থাৎ উপরে ৩ নুক্তা খালি থাকবে এই এখান থেকে, এবং মাথার মধ্যে এখানে ২ নুক্তা বসবে, ঠিক আছে? তারপর এখান থেকে আমাদের কি করতে হবে, এটা আবার এটা হচ্ছে ভিন্ন। আপনার ১.৫ নুক্তার জায়গায় যদি একটা এভাবে টান দেওয়া হয়, তো এটা শেষের টানটা এখানে এসে শেষ হবে, ঠিক আছে? এখানে না। আপনি চাইলে আবার এখানে আনতে পারেন, তবে এটা স্ট্রোকটা হচ্ছে এভাবে। আপনি চাইলে এটাকে লম্বাও করতে পারেন, চাইলে এটা সমান নিয়ে আসতে পারেন, ঠিক আছে? অথবা চাইলে আপনি এখানে এটাকে এভাবে নিতে পারেন, অর্থাৎ এখান থেকে ১ নুক্তা। তাহলে আমরা কয়টা জিম পাইলাম? ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, মোট ৫ টা জিম, ঠিক আছে? অর্থাৎ এই ২টাই স্ট্রোক হলো। বলে দিস। আচ্ছা, তাহলে এটা আবার দেখাই। এই এই এখানে থাকবে, এরপর হচ্ছে এটা উপর থেকে এভাবে ঘুরে আসবে। এরপর এই যে এটা আস্তে নিচ দিকে নিয়ে এখান থেকে ১ নুক্তা ফাঁকা রেখে উপরের দিকে চলে যাবে। এই হচ্ছে জিম। তা জিমটা কি কঠিন লাগতেছে আপনাদের কাছে? জিম কঠিন লাগতেছে? কেউ আসে নাকি? সবাই চলে গেছে? ক্লাসে আসেন সবাই? জি জি। তাহলে জিমের ভেরিয়েশন গুলো প্র্যাকটিস করবেন। এরপর আমরা হচ্ছে শুধু আজকে দালটা দেখাই দিব। দালেরও ২-৩টা ভেরিয়েশন আছে। তো আচ্ছা, দালের জন্য আমাদের হচ্ছে যে সর্বপ্রথম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরতে হবে। তো 90 থেকে আস্তে 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 এটা এই এভাবে আসবে, যেভাবে আমরা ওই জিমের মধ্যে আসছিলাম, শেষের যে জিমটা সেটার মধ্যে আসছিলাম। এই তবে ওই জিমের মতো আমাদের মাথাটা এরকম কি হবে না, বেশি ইয়া হবে না, চিকন হবে না। তারপর এখান থেকে আমাদের কি করতে হবে, আস্তে আস্তে এই নিচ দিকে আসতে হবে সোজা। নিচের স্ট্রোকটা সোজা আসবে এবং এই সোজা আসার পরে আমাদের এখানে ১ নুক্তা বাড়াইতে হবে এবং এটা এদিকে ফিরাইতে হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে যে নিচ দিকে হবে ৪ নুক্তা, নিচে ৪ নুক্তা হবে এবং এদিকে নিচে যাবে ২ নুক্তা। আপনি আবার দেখাই।
90 ডিগ্রি ধরবো, এখান থেকে আস্তে 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 সেটা এভাবে নিচ দিকে আসবে, 75-এ এসে থামবে, এবং এখান থেকে 75-এ ধরে আস্তে করে নিচ দিকে ফিরবে, এরপর সোজা নিচ দিকে, সোজা নিচ দিকে, সোজা নিচ দিকে, এটা সোজা আসার পর আরো 1 নুক্তা এটা বাড়বে, তারপর ভিতরে হবে 4 নুক্তা, ভিতরে 4 নুক্তা হবে, এবং উপর হবে 3 নুক্তা, এদিক থেকে 3 নুক্তা, এদিক থেকে 2 নুক্তা, এই জোড়াটা মাঝখানে জোড়াটা হচ্ছে 1 থেকে 1.5 নুক্তা, নিচে হবে আরো 2 নুক্তা। ঠিক আছে, এ হচ্ছে দাল। তো মূল দাল হচ্ছে এটা, আবার এটার সাথে আরো আরেকটা দাল লেখা যায়, সেটা হচ্ছে এরকম, উইসামের মধ্যে যেটা বেশি লেখে, এই আপনার হচ্ছে প্রায় সোজা, এটা হচ্ছে যে 85, অর্থাৎ সোজা থেকে হালকা একটু বাঁকা ধরে এটাকে কি করতে হবে, আস্তে আস্তে এই সাইডে আনতে হবে এবং একটু হালকা উপরে আনতে হবে, এইভাবে। ঠিক আছে, অর্থাৎ এতক্ষণ আমরা হচ্ছে যে এদিকে আসতেছিলাম, তো এটাকে কি করতে হবে, হালকা একটু এদিকে আনতে হবে, এভাবে এভাবে। তারপর এখান থেকে আমরা বায়ের যে স্ট্রোকটা দিয়েছিলাম, সেম এই বায়ের স্ট্রোকের মতো, আমাদের এইভাবে আসতে হবে, এনে উপর দিকে যেতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে দাল। তো দালের মাথাটা হচ্ছে 2.5 নুক্তা, এই দালের মাথাটা হচ্ছে 2.5 নুক্তা। ঠিক আছে, দালের মাথাটা 2.5 নুক্তা, এবং এখানে হচ্ছে ওই জিমের মতো একটু একটু করে খালি থাকবে এই জিনিসটা। আবার এই যে দালের এই যে মাথাটা, এটাকে যদি আমরা একটু ভিন্নভাবে দেই, সেম দালের এই মাথাটা যদি আমরা একটু ভিন্নভাবে দিই, অর্থাৎ এই যে এভাবে এভাবে সোজা আসার পর এটাকে এই এক মাথাটা একটু উপরে তুলে এই মাথাটাকে একটু এভাবে চিকন করে দেই, এটাকে প্রাথমিকভাবে এভাবে দিতে পারবেন। তারপরে এই জায়গাটা হচ্ছে ফিল করে দিবেন, এভাবে চিকন করে জায়গাটা ফিল করে দিবেন, অথবা হচ্ছে আস্তে আস্তে এটাকে এভাবে দেওয়া যায়, এটাকে হচ্ছে চাইলে এই যে এভাবে দিতে পারেন। অর্ধেক আসার পর কলমের এই গোড়াটাকে এটাকে উঠায় ফেলা এবং লম্বা মাথাটা দিয়ে টেনে নেওয়া, এভাবে টেনে নিয়ে এভাবে দিতে পারেন, এভাবে। তো এটা একটু কঠিন শুরুতে, এটা সহজ, এটা দিতে পারেন। এরপর হচ্ছে আস্তে আস্তে এটা শিখতে হবে, অর্থাৎ এটার ক্ষেত্রে কি হয়, আপনাকে কলমটাকে এভাবে উঠায় ফেলতে হয়। ঠিক আছে, এভাবে। এরকম অনেক ক্ষতের মধ্যে আছে, রয়ের ক্ষেত্রে, সুলুসের ক্ষেত্রে আছে, মহল্লার ক্ষেত্রে আছে। মহল্লার ক্ষেত্রে হচ্ছে আপনার কলম এভাবে আসে, তারপর অর্ধেক ব্যবহার হয়ে কলমটা এভাবে চলে যায়। ঠিক আছে, তো এই জিনিসটা আমাদেরকে আস্তে আস্তে প্র্যাকটিস করে করে আয়ত্তে আনতে হবে। তো এই হচ্ছে আমাদের দাল এবং জিমের ভেরিয়েশন। আশা করি সকলে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। আসলেও এগুলো হচ্ছে আমাদের উইসাম এবং সুম্বুলির যে অক্ষরগুলো, এগুলো মোটামুটি আমরা বাঙালিরা সচরাচর চিনি, তো আমাদের জন্য সহজ হওয়ার কথা। তো কোনো বিষয়ে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে জানাইতে হবে, জানালে বিষয়টা আমরা বুঝতে পারবো। এই জিনিসটা অবশ্যই আমাদেরকে প্রশ্ন করতে হবে, গ্রুপে বলতে হবে। ঠিক আছে, তো আজকে কি এই পর্যন্তই দিব, নাকি সামনে আরো অক্ষর দিতে পারি? সামনে কোনো হরফ দিব আরো? দিয়েন না। জি, তো আজকে এতটুকুই থাক। আরেকবার লিখে দিবেন। বাস কলমে। জি, মানে শুধু হরফ গুলা লিখবেন, এমনি নোকতা দিতে হবে না। আচ্ছা আচ্ছা। তাহলে আমি শুরু থেকে একদম হরফগুলো একবার একবার লিখি। হুম, আলিফটা লেখার পর আমাদের একটা সতর কায়েম করতে হবে, এইভাবে সোজা একটা দাগ দিতে হবে। তো এটাকে আমাদের এই যে এখান থেকে 1 নুক্তা ফাঁকা রেখে, হ্যাঁ, 1 নুক্তা ফাঁকা রেখে আমাদের বাটা লিখতে হবে। বাটা একটু নিচ দিকে চলে গেছে।
এই বা দ্বিতীয় বাটা হবে এটার মাঝখান থেকে, এই যে এটার মাঝখান থেকে এই মাঝখান থেকে হবে, তবে এটার মাথা যেমন এই বায়ের মাথাটা কিন্তু এখানে শেষ হচ্ছিল, তো এই বায়ের মাথাটা এই বা আসার কারণে কি হবে, একটু হাইড হয়ে যাবে, ঠিক আছে। এখানে হাফ মুক্ত থাকবে, এটার নিচেও হাফ মুক্ত থাকবে, তারপরে এটাতে হচ্ছে এই হাফ নুক্তা, এটাতে হচ্ছে হাফ নুক্তা। যখন নুক্তা দিবেন তখন এগুলোকে ভরাট ভরাট লাগবে। এরপর এই যে জিমটা আসবে, জিমটা এটার অর্ধেক থেকে, এই যে মনে করেন জিম 5 নুক্তা, তাহলে আড়াই নুক্তা এদিকে, আড়াই নুক্তা এদিকে। তো জিমটাকে কি করতে হবে, এটার মধ্যে এভাবে লিখতে হবে যাতে এটাকে হাইড হয়ে যায়, মাথাটা একটু হাইট হয়ে যায়। পুরোপুরি না, এখানে 3 নুক্তা থাকবে, 2 নুক্তার মধ্যে এদিকে থাকবে। তারপর এখান থেকে এই তারপর হচ্ছে এখান থেকে আস্তে আস্তে করে ঠিক আছে, 1 নুক্তা অথবা হাফ নুক্তা বাইরে দিতে পারবে অথবা ভিতরে দিতে পারবেন সব। নেই। এরপর আরেকটা জিম, তো ওই জিমটা যদি দেন তাহলে ইয়ে করে এইভাবে, সেমভাবে এই জিমটা 4 নুক্তা এখান থেকে এই এভাবে আসতে হবে। এটার মাথাটা আমরা চাইলে এভাবে লাগাই দিতে পারবো, সবগুলা এটাও চাইলে লাগাই দিতে পারবো, সমস্যা নাই। তারপর এটাকে কি করতে হবে, আস্তে আস্তে নিচ দিকে টান রেখে, নিচ দিকে টান রেখে এভাবে এখানে নিতে হবে, ঠিক আছে, যাতে এখানে 3 নুক্তা দেওয়ার জায়গা থাকে। ওকে, এরপর হচ্ছে দাল। তো আমাদের সতর হচ্ছে যে এখানে, ডালটাকে দিতে হবে এখানে। আচ্ছা সরি, আরেকটা জিম বাকি আছে আমাদের। আরেকটা বলতে এগুলো তো ভেরিয়েশন, অর্থাৎ এগুলো থেকে ভেরিয়েশন বের হবে, যেহেতু এখানে মাথাটা আলাদা, এখানে মাথাটা আলাদা, যার কারণে আমি এখানে 2টা দিছি এবং অন্যগুলো দিচ্ছি। এরপর হচ্ছে আপনার এখানে 1 নুক্তা, হাফ নুক্তা বাইরে আসতে পারবে। এরপর হচ্ছে এটাকে এই সমান ভাবে, জি জি পেন্সিল দিয়ে আমি দিব, সমস্যা নেই, পেন্সিল দিয়ে দিচ্ছি। জিম। এরপর হচ্ছে দাল, তো দালটাকে এখানে লিখতে হবে। আমার লাইনটা হয়তো সব পুরোপুরি সোজা হয় নাই, আমি হচ্ছে আন্দাজের উপর দিচ্ছি। আচ্ছা, তো এই লাইনটা যেহেতু এখানে, তো লাইনের ডালটা একটু ইয়ে থাকবে, এইখানে ডালটা শেষ হবে এবং প্রথম স্ট্রোকটা এখানে শেষ হবে, দ্বিতীয় স্ট্রোকটা লাইন থেকে একটু নিচ দিকে যাবে এভাবে। একটা নুক্তা দিয়ে ফেলছি। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এই ডালটা এই এই তো, তাহলে এটার উপর আমরা ওই ডালটা ইউজ করতে পারি। দেখেন আমি এখানে কালি বেশি নিয়ে টান দিছি, মোটামুটি একবারেই মাথাটা হয়ে গেছে। তো এই জিনিসটা প্র্যাকটিস করতে হবে। এটার মধ্যে কমপক্ষে 1.5 নুক্তা থাকবে, আর এটার মধ্যে 2 নুক্তার বেশিও থাকতে পারবে, সমস্যা নাই, কিন্তু উপরে হচ্ছে হাফ, আড়াই নুক্তা হবে, এই জিনিসটা খেয়াল করতে হবে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি অক্ষরগুলো, যেগুলো আমরা শুরু থেকে এতটুকু শিখলাম, ঠিক আছে।
আপনার হচ্ছে প্রতিদিন এই জিনিসটা প্র্যাকটিস করতে হবে। এটা একদম সকালের নাস্তা, দুপুরের খাবার হিসেবে ইয়ে করতে হবে। আসলে ওই জিনিসটা কেউই ইয়ে করতেছেন না। সবাই হয়তো বিভিন্ন ব্যস্ততার কারণে প্র্যাকটিস এখন করতে পারতেছেন না। তবে সুযোগ হইলে অবশ্যই প্র্যাকটিস করে নেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা ডবল পেন্সিল দেখা দেই। উল্টা দাঁত হার মাথা এটা, জি, জি। উল্টা দাঁত হার মাথা একটা আছে যে এটা মোরাক্কাব লেখার উল্টো। সময় যেটা আসবে এটা। আচ্ছা। এটা? হ্যাঁ। এই যে এভাবে? না না, একটা মানে ওই যেটা মানে আরবি লেখার মধ্যে আছে উল্টা দাঁত হার মাথা মোরাক্কাব লেখার সময়। মানে বুঝতে পারেন নাই কোনটা। হায়ের মাথা কোনটা? এখানের মধ্যে কোনোটাই না নাকি? না, এটা এগুলা না। তাহলে এটা এটা কখন ব্যবহার হয়? মোরাক্কাব, আরবি লেখার মোরাক্কাব লেখার মধ্যে আর কি। থুম্বুলিতে? মিলা- থুম্বুলিতে ব্যবহার হয় এটা? না, হয় না মনে হয় এখানে। হুম। আপনি কোনটা এরকম একটা আছে যে এরকম করে এরকম গিয়ে তারপরে এটার কথা বলতেছেন? উম, আচ্ছা, আপনি ইনবক্সে আমাকে একটু দেখাইন, হ্যাঁ, এখানে একটু বিষয়টা ওটা। আচ্ছা। আচ্ছা, তো ডবল পেন্সিল হচ্ছে এরকম, এই এখান থেকে এইভাবে, তারপর এটা হচ্ছে একটু নিচ থেকে ডাউন হবে, এরপর এখান থেকে এভাবে আসবে। হুম। তারপরে এটা এখান থেকে এভাবে হতে পারে অথবা এভাবে। তারপর হচ্ছে দাল, এভাবে আসবে, এভাবে, অথবা এটা থেকে এভাবে সোজা আসতে পারে। এটা হচ্ছে সুলুসের মতো সোজা এসে এভাবে লাগতে পারে। মাথাটা, মাথাটা উইসামের মতোই, তবে এই পাশটা সোজা আসতে পারে। এরপর হচ্ছে আবার এভাবে, এই ডবল পেন্সিলের ক্ষেত্রে একটা কলম উঠায় আর একটা কলম দিয়ে লিখতে পারবেন। তারপর আবার এই এটার ক্ষেত্রে এইভাবে। এই তো আজকে হচ্ছে জিম এবং দাল থাকবে, এবং পূর্বের হরফ তো আছেই। আলিফ থেকে আলিফ এবং বা এগুলো লিখবেন। বেশি বেশি করে নুক্তাগুলো প্র্যাকটিস করবেন। নুক্তাগুলো অবশ্যই আমাদের দরকারি বিষয়। নুক্তা প্র্যাকটিস না করলে আপনি হরফের প্র্যাকটিস, হরফগুলো আমার হচ্ছে বা না হচ্ছে এই জিনিসটা ফুল বুঝে আসবে না। এই জন্য আমাদের হচ্ছে যে নুক্তাটাও বেশি করে প্র্যাকটিস করতে হবে। আজকে আর কারো কোনো প্রশ্ন আছে?
কোনো কিছু জানার আছে কারো? জি না। আচ্ছা, তাহলে সবাই প্র্যাকটিসের মাত্রাটা বাড়ান। প্র্যাকটিস অবশ্যই বেশি বেশি করতে হবে, কারণ যেহেতু হচ্ছে ক্যালিগ্রাফি শিখতেছেন, তাও হচ্ছে আরবি। আপনি যদি হচ্ছে যে মডার্ন তো সবাই লেখে, তো আপনি যদি ওইটাতে বুঝে শুনে না লিখতে পারেন, তাহলে জিনিসটা মানানসই দেখায় না আর কি। সেই জন্য হচ্ছে যে বেশি বেশি প্র্যাকটিস করেন সবাই, ফুরসত নিয়ে। কোনো সমস্যা হলে আমাদেরকে অবশ্যই জানাবেন। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকবে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।